তো আজকে তোমাদেরকে দেখাবো হাওড়া স্টেশনে রোজকার যে আসা যাওয়া মানুষ কত কি। এটা হচ্ছে রেলওয়ে টিকিট বুকিং, টিকিট কাটা হয়, বুকিং করা হয়। দেখো কম্পিউটারের মাধ্যমে। দেখো লোকগুলো সব লাইনে ধরে টিকিট কাটছে। আমি এলাম এখানে দেখতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এখানে জেন্টসের আলাদা এবং লেডিসের আলাদা রয়েছে এবং অনলাইন আলাদা রয়েছে, সব রকম আলাদা আলাদা ভাগ রয়েছে। এবং এখানে টিকিট রয়েছে অনলাইনে পাঞ্চিং করে, মানে মেশিন থেকে টিকিট কাটা হয় সবাই। এটা হচ্ছে হাওড়া প্ল্যাটফর্মের নিচে টিকিট কাউন্টারে, পরে এখান থেকে সবাই উঠে হাওড়া স্টেশনের ভেতরে ঢুকে যায়। দেখো সবাই আসছে। টোটাল এখানে 8টা গেট রয়েছে। তারপরে এখানে চলে এলাম আমরা। লোকাল একটা ট্রেন ঢুকেছে, বর্ধমান লোকাল, যেটা আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। তো এবার আমি পরের প্ল্যাটফর্মে যাচ্ছি, 4 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে কি গাড়ি দাঁড়িয়ে আছে সেটা তোমাদের দেখাবো। এক নম্বর কোনো, এবং হাওড়া স্টেশন থেকে রোজ 10 লক্ষ যাত্রী আসা যাওয়া করে। আমরা গর্ব বলে মনে করি আমরা যে হাওড়া স্টেশন আমাদের বাড়ির কাছে। এবং লোক ওটার জন্য ব্যস্ত। দেখালাম এইরকমই রোজ হাওড়া 7টার সময় ব্যস্ত থাকে একদিকে রয়েছে। এবং এখানে রয়েছে, দেখো এটা দূরপাল্লার ট্রেন। আমি দূরপাল্লার ট্রেনের সামনে দাঁড়িয়ে ফটো তুলে দেখাচ্ছি দূরপাল্লার ট্রেন। এবং একদিকে রয়েছে লোকাল, যারা লোকাল ধরছে, এটা অমৃতসর। এবং এই গাড়ি করে তোমরা মাল নিয়ে আসা যা করবে। এটা হচ্ছে তোমরা বাস স্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশন গেট পর্যন্ত আসবে। তো তোমাদের অনেকগুলো যাত্রী মালপত্র থাকলে তোমরা নিয়ে আসা যা করতে পারবে। এবং এটা গাড়ি পরিষ্কার হচ্ছে, দেখো। এবং এখানে খাওয়ার স্টলও রয়েছে। এটা দূরপাল্লার ট্রেন, এটা হচ্ছে খাওয়ার স্টল। যারা খাবার সংগ্রহ করতে চাও, শুকনো খাবার এখান থেকে নিতে পারো। থ্যাম্পস আপ রয়েছে, নানা রকম খাবার দাবার, শুকনো খাবার, এগুলো তোমরা এখান থেকে নিতে পারো। যা নর্মাল দাম সেটাই না, এটা নয় যে হাওড়া রেল স্টেশন বেশি নেয়। এবং এটা হচ্ছে দূরপাল্লার ট্রেনের বুকিং। দেখো এরকম সিট থাকে ভেতরে, দূরপাল্লার ট্রেনে এরকম বসার জায়গা। আমি ভেতর থেকে ভালোভাবে দেখাচ্ছি। দেখো নর্মাল যেরকম ভালো হয় সেরকমই রয়েছে দূরপাল্লার ট্রেন। সিটগুলো খুব সুন্দর, স্পঞ্জ দেওয়া রয়েছে যাতে কারোর বসতে অসুবিধা না হয়, দুজন করে সিটে বসতে পারে সেরকমভাবে তৈরি করা। এবং এক্ষুনি বর্ধমান লোকালটা ছেড়ে দিল, চললো বর্ধমান লোকাল। দেখো বেরিয়ে গেল বর্ধমান লোকাল। এবার এই প্ল্যাটফর্ম আবার অন্য ট্রেন দেবে। বাজে এখন 8টা 31। দেখো রাত্রিবেলার আমি ভিডিও করেছি। চলে গেল দূরপাল্লার ট্রেন। এবং এখানে জলের ব্যবস্থা রয়েছে, ঠান্ডা এবং নর্মাল দুটোই জল, তোমরা যেটা পারবে সংগ্রহ করতে পারো। যারা এমনি হাওড়া প্ল্যাটফর্মে ঘুরতে আসতে চাও হাওড়া রেলওয়ে, তারা প্ল্যাটফর্ম টিকিট কেটে হাওড়া স্টেশনে ঘুরতে পারো। আবার একটি দূরপাল্লার লোকাল ট্রেন ঢুকেছে। দেখো খুব সুন্দর পাথর বসানো। আমি রয়েছি 7 নম্বর প্ল্যাটফর্মে। এবং সুন্দর, মানে নিচে পুরো পাথর। এবং হাওড়া এলে খুব মন ভরে যাবে। এটা হচ্ছে দূরপাল্লা অমৃতসর ট্রেন। দেখো এটা ছাড়বে, এখন দাঁড়িয়ে রয়েছে। এবং এটা লোকাল ট্রেনের আমি ভেতরে উঠে তোমাদের সিটগুলো দেখাচ্ছি। এটা লোকাল ট্রেন, দেখো সিটগুলো। এবং জঞ্জাল হাওড়া যারা ফেলবে তারা এরা ফেলবে এর মধ্যে। এবং দেখো রাস্তার মধ্যে পাথর বসানো এবং হলুদ ডোরাকাটা রয়েছে। খাওয়ার স্টলটা খুব সুন্দর, একটা না 4-5টা আছে। দূরপাল্লা ট্রেনের পাশে আমি ছবি তুলে ভিডিও করছি। দেখো আবার একটা লোকাল ট্রেন ঢুকলো, যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে ধরবে বলে ট্রেনটা। খুব সুন্দর। তোমরা যারা হাওড়া স্টেশনে ঘুরতে আসতে চাও তারা প্ল্যাটফর্ম টিকিট কেটে তোমরা ঘুরতে পারো। এবং একটা ইঞ্জিন একটা দূরপাল্লার ট্রেনের সাথে জয়েন করছে, তার একটু মুহূর্ত আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো জয়েন হচ্ছে, অর্থাৎ ইঞ্জিনের সাথে বগি যুক্ত হচ্ছে। পাইলট কার রয়েছেন এবং মেকানিক ইঞ্জিনিয়ার রয়েছে, তিনি জয়েন করছে। দেখো ঢুকে তোমাদের ভিডিও দেখাচ্ছি। এসব যাত্রীরা রয়েছে যারা দূরপাল্লার ট্রেন আসবে ধরবে এখন বলে দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার ট্রেন। এবং পাশেই রয়েছে রাজধানী এক্সপ্রেস। দেখো গাড়িটা বেরিয়ে গেল, দূরপাল্লার একটার গাড়ি। তার ইঞ্জিনটা পেছনে ছিল, সেটা সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে, কারণ এটা আবার অন্য গাড়িতে জয়েন্ট হবে।
অন্য গাড়িতে এটা ঢুকতে যাবে। এবার ঢুকে গেল আমাদের হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। দেখো বন্দে ভারত এক্সপ্রেস ঢুকে গেল, তোমাদের ভেতরটা আমি ঢুকে দেখাবো। খুব সুন্দর গাড়ি, মানে মন ভরে যাবে। আমি সেইভাবেই তোমাদের ভেতরে ঢুকে এখন দেখাবো। চলো ভেতরে ঢুকে দেখো, সিটগুলো দেখো কি সুন্দর, দেখো পুরো ভেতরটা ঢুকে তোমাদের দেখালাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও, বন্দে ভারত এক্সপ্রেস। এবং দেখো যেই ক্যান্টিনে খাবারগুলো যেগুলো বেঁচে যায় সেগুলো আবার চলে যায় এবং পুরো বগিটা পরিষ্কার হয়, নতুনভাবে আবার পরিষ্কার করে আবার চলে আসে স্টেশনে এবং যেখানে যাবার যেটা সেটা আবার যায়। দেখো খুব সুন্দর, আমি বাইরে থেকে নেওয়ার চেষ্টা করলাম, ভেতর থেকেও বাইরে থেকে আমি দুটোই তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম। দেখো এবার সামনের মুখের দিকে একদম চলে এলাম, দেখো ও মন ভরে গেল। এটা হচ্ছে হাওড়ার বন্দে ভারত, ছেড়ে দিল।